বন্ধুরা, আজ আমি চলে এসেছি মোরাপাড়ার মাটির মেলা, যেটা বাউলা মেলা নামেও পরিচিত। এখানে কোনো ব্র্যান্ডের দোকান নেই, সবই মানুষের হাতের কাজ। চলুন একবার ঘুরে দেখি কি কি মজার জিনিস পাওয়া যায়। নর্মালি মেলায় ঢুকলেই আমাদের চোখে পড়বে বিভিন্ন ধরনের মিষ্টি ভাজা হচ্ছে, তার সাথে গরম গরম ভাজা পোড়া। তার সামনে গেলে দেখতে পাবেন হরেক রকম মশলা দিয়ে ঝালমুড়ি মাখানো হচ্ছে, একদম গ্রাম্য স্টাইল। এই খেলনাগুলো শুধু শিশুদের জন্য নয়, এগুলো আমাদের গ্রাম বাংলার স্মৃতি। এক একটা খেলনা বলে এক একটা গল্প। এই হাড়ি, এই পাতিল সবই মাটির তৈরি। আগে আমাদের গ্রামে প্রায় প্রতিটি পরিবার এইগুলো ব্যবহার করত। এখন এই জিনিসগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনি সবকিছুই দেখতে পাবেন। এখানের প্রায় প্রতিটি জিনিসই বানানো হয়েছে নিজের হাতে, ধৈর্য দিয়ে। এখানে কোনো মেশিনের ব্যবহার করা হয়। এখানকার শিল্পীরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মাটির জিনিস বানাতে পারে। তারা আমাদের ঐতিহ্যটা ধরে রেখেছে। প্রতিটা হাঁড়ি, প্রতিটা খেলনা তাদের পরিশ্রমের ফল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম, যার মধ্যে পালিশ মিষ্টি আছে, তারপর মির্চি নিমুয়ানি। চলুন দেখি কি কি পাওয়া যায়। বন্ধুরা, আমরা শহরের ভিড়ে এতদিন ধরে বসে আছি, অনেক জিনিসই ভুলে গেছি। এই মেলা শুধু জিনিসের জন্য নয়, এখানে আছে আমাদের গ্রাম বাংলার আসল সংস্কৃতি। প্রতিটি জিনিসেই আছে গল্প, প্রতিটি জিনিসেই আছে মানুষের সময় ও পরিশ্রম। আমাদেরই উচিত এই শিল্পগুলোকে টিকিয়ে রাখা। যদি আমরাই না দেখাই, আমরাই না শিখি, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। এখানে আসলে আপনারা মেলার বিভিন্ন ধরনের মজা পাবেন। তার সাথে যেমন নাগরদোলা, নৌকা, আরো অনেক ধরনের রাইডের ব্যবস্থা নরমালি অন্য যে সব মেলা থাকে, এইখানেও সেই সব ধরনের মেলার আনন্দ পাবেন।
এই জিনিসটি দেখার পর শৈশবের স্মৃতিগুলো আরো উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। কতই না বায়না ধরতাম এই ছোট্ট নৌকাটার জন্য। বন্ধুরা, আশা করি আজকের এই মেলা দেখার পর আপনাদেরও মনে হয়েছে কত সুন্দরভাবে গ্রাম বাংলার স্মৃতি, ঐতিহ্য আর মানুষের হাতের কাজ এখনো জীবিত আছে। একবার এসো, দেখো আর শিখো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। ও হ্যাঁ বন্ধুরা, এই মেলায় আসার আরেকটি পথ হচ্ছে নৌকা পথ, যেখানে আপনি বালুখালী নদী হয়ে এখানে আসতে পারেন।